ছোট্ট একটা ঘটনা মায়ের, কিন্তু সাংঘাতিক প্রভাব। পাঠ করি, কিন্তু এটা পাঠ নয়, এটা একটা ভেতরের অবস্থাকে আলো করে তোলা। 1919 সাল, জয়রামবাটিতে রয়েছেন, জ্বর হয়েছে। মা উনুন থেকে একটা লম্বা জ্বলন্ত কাঠ নিয়ে, কে মানে রাধুর ছেলে চিৎকার করছে। রাধুর পাগলি মা উনুন থেকে একটা লম্বা জ্বলন্ত কাঠ নিয়ে শ্রেষী মাকে মারতে আসছেন। গ্রামের কয়েকজন বুড়ি নিজেরা ঝগড়াঝাটি করে মায়ের কাছে এসে আপোষের পরামর্শ চাইছেন। রাধু তাতে খুব রেগে চড়া গলায় মাকে তীব্র গালাগালি দিয়ে বলছে, তুমি তো এদের প্রশ্রয় দিচ্ছ। মা কিন্তু শান্ত। রাধুকে শুধু বলছেন, মিষ্টি কথা বল, মিষ্টি কথা বল। এটা খুব খুব ইম্পর্টেন্ট একটা ইভেন্ট। একটা আমার যেটুকু মনে হয় যে তীব্র প্রতিকূলতার মধ্যেও শান্ত থাকা, যেটা মায়ের সন্তান ভাবেলেই আসা যায়। আর 2, মিষ্টি কথা বল। আমরা যেন রুড না হই। হ্যাঁ, আমরা জানি সামনের মানুষটা অনেক অভাব অসুবিধে রয়েছে, আমাদেরও রয়েছে, কিন্তু মায়ের এই কথাটা খুব ইম্পর্টেন্ট। মিষ্টি কথা বল। আমরা কথা দিয়ে কিন্তু মানুষকে তৈরিও করতে পারি, ভাঙতেও পারি। অতএব কথায় যেন খুব ধার না থাকে। মিষ্টি কথা বল, যেটা বলার অবশ্যই বলবো, সেই বলার পদ্ধতি যেন সম্পূর্ণ অন্য হয়। কথার ভীষণ শক্তি। আমারই একটা কথায় মানুষ তার নিজের জীবন ফিরে পেতে পারে, আবার আমারই একটা কথায় তার মনোবল ভেঙে চুরচুর হতে পারে। তাই যখনই, আমরা তো কেউ পারফেক্ট নই, যখনই আমার মনে হয় যে যা বলতে যাচ্ছি সামনের লোকটা কি সত্যি মেনে নেবে, রাগের মাথায় আমি বা আপনি দু একটা কথা শুনিয়ে দিলাম, কিন্তু ভেবে বলুন তো, সে কি মেনে নেবে? সে কি কোনোদিন মেনে নিয়েছে? না আমরা মেনে নিয়েছি আমাদের যখন রাগের মাথায় কেউ 2-3টে কথা শুনিয়ে দেয়। মিষ্টি কথা বল এর মানে যে কথাটা আমরা বলবো, কিন্তু কথা বলার পদ্ধতিটা যেন তাকে হার্ড না করে। কি বলছি তার থেকেও গুরুত্বপূর্ণ কিভাবে কথাটা বলছি। মায়ের একটা অদ্ভুত শিক্ষা এটা, তাই না? তাই যখনই আমার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আমি শান্ত এটুকু বলার চেষ্টা করি যে আমার মুখ দিয়ে বেরোনো শব্দ যেন কাউকে হার্ট না করে। এতে পরিস্থিতি শুধরায় না, আরো জটিল হয়ে যায়। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। জয় মা, জয় ঠাকুর।